আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ছানা ছাড়া শুধু গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্ট ছানা জিলাপি বানা যায়, সেই রেসিপি করে দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। মিষ্টির জন্য প্রথমে আমি এখানে শিরাটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো চিনি এবং 1.5 কাপ পানি। এখন এই চিনিটা পানিটার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন শিরাটা বলক চলে আসছে। এই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না, 2-1টা বলক আসলেই আমি চুলাটা অফ করে শিরাটা নামিয়ে নেব। আমার শিরাটা করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আমি যেই মিষ্টির জন্য ডোটা তৈরি করব সেটাতে আমার ডিম লাগবে, তাই একটা ডিম আমি আগে থেকে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা পাত্র নিয়ে নিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলো শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি যেই ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন ডিমটার সাথে ঘিটাও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটু একটু ডিম দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। এই জিলেপির ডোটা একটু আঠালো আর একটু নরম হবে। অল্প অল্প ডিম দেবো আর ডোটা তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে একটু রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন হাতে একটু ঘি লাগিয়ে আমি যেই বোর্ডে এই জিলিপিটা বানিয়ে নেব সেটার মধ্যে একটু ঘি মেখে নিলাম, যেন এটা লেগে না যায়। এখন ডোটা থেকে একটুখানি ডো নিয়ে লম্বা করে একটা প্রথম লেচির মতো করে নেব। একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রথমে এভাবে লম্বালম্বি করে তারপরে আমি জিলিপি শেপ দিয়ে নিব। এখন একটা সাইড থেকে প্রথম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে জিলিপির মতো করে ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা খুবই সহজ, একদম অল্প সময়ে এটা করে নেওয়া যায় কোনো ঝামেলা ছাড়া। যারা জিলিপির প্যাঁচ দিতে জানে না তাদের জন্য এই প্যাঁচটা খুবই একটা পারফেক্ট একটা দিয়ে। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না, একটু কুসুম গরম হলেই জিলিপিগুলো দিয়ে দিতে হবে। দেখুন জিলিপিগুলো ফুলে ডাবল হয়ে গেছে, সবগুলো উপরে ভেসে আসছে। একটা চামচের সাহায্যে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। একটা পিঠ একটু হয়ে গেছে, এখন আমি চামচের সাহায্যে উল্টে দিব। উল্টে পাল্টে চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে খুব জিলিপির কালার করে আমি এগুলোকে ভালো করে ভেজে নিব। আমি আবারও উল্টে দিচ্ছি। দেখুন আমারগুলো কালার চলে আসছে, এখন তেল ঝরিয়ে নামিয়ে নিব। সবগুলো জিলিপি আমি নামিয়ে নিব। নামানো হয়ে গেলে যে শিরাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এখন এই জিলিপিগুলো দিয়ে দেবো। শিরাটা এখনও মোটামুটি গরম আছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 থেকে 7 মিনিট করলেই হবে, আর বেশি করা লাগবে না। এখন একটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এগুলোকে জাল করে নিব। দেখুন আমারটা খুব সুন্দর করে বলক চলে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন শিরাটা এটা টেনে নিয়েছে। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে কতটা শিরা ঢুকেছে। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।